ছোট একটি দোয়া, বড় একটি পরিবর্তনের গল্প। একজন মানুষ ছিল যার জীবনটা যেন সমস্যার পাহাড়ে ঢাকা। প্রতিদিন নতুন নতুন দুশ্চিন্তা, অর্থকষ্ট, মানসিক অশান্তি সব মিলিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছিল। রাতে ঘুম আসত না, দিনে মন বসত না কোনো কাজে। সবসময় মনে হতো, কেন তার জীবন এত কঠিন? একদিন সে এক জ্ঞানী ব্যক্তির কাছে গেল এবং নিজের কষ্টের কথা খুলে বলল। জ্ঞানী ব্যক্তি শান্তভাবে বললেন, তুমি কি নিয়মিত দোয়া করো? লোকটি লজ্জিত হয়ে বলল, না, ঠিক নিয়ম করে না। তখনক্ষণ তিনি বললেন, তুমি প্রতিদিন একটি ছোট দোয়া পড়বে, সকাল ও রাতে। আল্লাহর উপর ভরসা রাখবে আর ধৈর্য ধরবে। লোকটি খুব সহজ একটি দোয়া শিখে নিল এবং প্রতিদিন তা পড়তে শুরু করল। প্রথমে সে কোনো পরিবর্তন বুঝতে পারেনি, কিন্তু কিছুদিন পর সে লক্ষ্য করল তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। আগের মতো ছোট বিষয়েও সে ভেঙে পড়ছে না। সমস্যা তার জীবন থেকে একদিনেই চলে যায়নি, কিন্তু সে সমস্যার সাথে লড়াই করার শক্তি পেয়ে গেল। তার ভিতরে এক ধরনের প্রশান্তি জন্ম নিল, যা আগে কখনো অনুভব করেনি। সে বুঝতে পারল, দোয়া শুধু কিছু শব্দ নয়, এটা আল্লাহর সাথে এক গভীর সম্পর্ক, এক শক্তিশালী ভরসা। যখন মানুষ মন থেকে দোয়া করে, তখন আল্লাহ তার হৃদয়কে শক্ত করে দেন, তার পথ সহজ করে দেন। কিছুদিন পর তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন। যে ব্যক্তি প্রতিদিন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়ে, তার গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। সহিহ মুসলিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দেখো কত সহজ, শুধু কয়েক মিনিট সময়, কিন্তু এর সওয়াব অনেক বেশি। তাই আমরা চেষ্টা করব প্রতিদিন অন্তত কয়েক মিনিট সময় নিয়ে এই দোয়াগুলো পড়তে এবং আল্লাহকে স্মরণ করতে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই ছিল আজকের গল্প। আরও ইসলামিক গল্প শুনতে নূরভার্স ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।